জুরাইজ ছিলেন একজন আবেদ বান্দা। তিনি নিজের জন্য একটি ছোট ইবাদতগাহ তৈরি করেছিলেন। একদিন তিনি সেখানে সালাতরত অবস্থায় ছিলেন। সেই সময় তার মা এসে তাকে ডাক দিলেন, হে জুরাইজ। সালাতরত অবস্থায় তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। কিন্তু তিনি নামাজেই লিপ্ত রইলেন। দ্বিতীয় দিনই তার মা এলেন, আবারও ডাক দিলেন, কিন্তু জুরাইজ একইভাবে ইবাদতে মগ্ন থাকলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটল। অবশেষে তার মা দোয়া করলেন, হে আল্লাহ, জুরাইজ যেন কোনো জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু না পায়। এদিকে বনি ইসরায়েলের মধ্যে জুরাইজের নাম ছড়িয়ে পড়ল। তাদের মধ্যে এক সুন্দরী জেনাকারী নারী বলল, তোমরা কি চাইছো? তোমরা চাইলে আমি জুরাইজকে বিপথে নিয়ে আসতে পারি। কথা অনুযায়ী সে চেষ্টা করলো, কিন্তু জুরাইজ তার ফাঁদে পড়লেন না। তখন সেই নারী কাছাকাছি এক রাখালের সাথে ব্যভিচারে লিপ্ত হলো। কিছুদিন পর সে সন্তান জন্ম দিল এবং মিথ্যা অভিযোগ তুলল এই সন্তান জুরাইজের। বনি ইসরায়েল তখন জুরাইজকে ইবাদতগাহ থেকে টেনে বের করে আনলো। তার ইবাদতগাহ ভেঙে ফেললো এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বললেন, তোমরা কি করছো? কেন আমাকে শাস্তি দিচ্ছ? তারা বলল, তুমি ব্যভিচার করেছো, এই সন্তানের পিতা তুমি। তখন জুরাইজ শিশুটির দিকে তাকিয়ে বললেন, বলো তোমার পিতাকে। অলৌকিকভাবে শিশুটি জবাব দিল, আমার পিতা ওই রাখাল। সবাই হতবাক হয়ে গেল। তারা জুরাইজের কাছে ক্ষমা চাইতে লাগলো। তারা তার হাত মুখে চুম্বন করতে লাগলো এবং বলল, আমরা এখনই তোমার ইবাদতগাহ সোনা দিয়ে বানিয়ে দেব। কিন্তু জুরাইজ উত্তর দিলেন, না, আমার সোনা দিয়ে দরকার নেই, বরং আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও। অতঃপর তারা সেটা মাটি দিয়েই আবার তৈরি করলো।